মনু নদীর বাঁধে নিম্নমানের কাজ হচ্ছে, অর্থাৎ বাঁধ নির্মাণে কাজের গাফিলতি নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠল এবং আজ দেখা গেল এই অভিযোগে খোদ মন্ত্রীর সামনে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী। মন্ত্রী টিঙ্কু রায় কাজের গুণগত মান খতিয়ে দেখার আশ্বাস দিলে এলাকাবাসীরা শান্ত হন। এই কৈলাসহরে মনু নদীর বাঁধ সংস্কারের কাজ প্রথম থেকেই দুর্নীতি হচ্ছে, সংশ্লিষ্ট দপ্তরের গাইডলাইন উপেক্ষা করেই বরাদপ্রাপ্ত ঠিকাদার মাহি কন্ট্রাক্টর কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে আসছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যে মনু নদীর বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী টিঙ্কু রায় সহ ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক এল ডার্লং, ঊনকোটি জেলার সরকারি আইনজীবী সন্দীপ দেবরায়, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ এডিটর রণজয় দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক অরুণ সাহা, সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা। শহরের গোবিন্দপুর, বৌলাপাশা, দুর্গাপুর, সোনামারা, সিনেমা হল পাড়া, পূর্ব দুর্গাপুর সহ আরো বেশ কয়েকটি এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ দীর্ঘ ৪৫ বছর পর সংস্কারের কাজ শুরু হয়েছে বিগত ১ মাস পূর্ব থেকে, কিন্তু বাংলাদেশ সরকার সম্পূর্ণ অবৈধভাবে রাতের অন্ধকারে বাঁধ উঁচু করে দেওয়ার কারণে আসন্ন বর্ষায় গোটা কৈলাসহর জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তড়িঘড়ি কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ আলোচনা করে কৈলাসহরে মনু নদীর পাড়ে বাঁধ সংস্কারের পাশাপাশি বাঁধকে আরো উঁচু করা এবং প্রশস্ত করার কাজ শুরু করেছে, কিন্তু কাজের বরাদপ্রাপ্ত মাহি কনস্ট্রাকশন কাজের শুরু থেকেই দুর্নীতি করছে বলে ধারাবাহিকভাবে অভিযোগ উঠে এসেছে। আজ মন্ত্রী সে জায়গা সরেজমিনে পরিদর্শন করেন এবং খুব দ্রুত কাজের মান ঠিক করা হবে সেই আশ্বাস তিনি দিলেন। কি বলছেন মন্ত্রী, শোনাচ্ছি। করতে গিয়ে কিছু সমস্যা তো হবেই, বর্ষার সময় যেহেতু বান হচ্ছে। একটা কথা আমাদের সকলের জানি আমরা যে এই বানটা তৈরি করার পিছনে ছিল যে বাংলাদেশের ভিতর দিকে যেভাবে তারা রাতারাতি বানটাকে উঁচু করেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের এই বানটাকে স্ট্রেনথেন করা প্রয়োজন হয়ে পড়েছে। এর জন্য এটা বর্ষার সময় কাজ ধরা হয়েছে, কিন্তু বর্ষার কারণে কাজটা করতেও অসুবিধা হচ্ছে, যারা করছে তারাও একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু বাকি টেকনিক্যাল যে বিষয়গুলো যেগুলো করার দরকার যে ধরনের, সেটা যদি কোনো ত্রুটি থাকে সেটাও দেখবেন, মাননীয় ডিএম সাহেব রয়েছেন, আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছে, ওনারা দেখবেন, এগুলো দেখে যা যা ব্যবস্থা নেওয়ার নেবেন। আর একটা রাস্তা হলো আমাদের কৈলাস শহরে যেটা ফরেস্ট অফিস রোড, এটা খুব শীঘ্রই ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা হয়েছে, এটা হয়তো ১-২ দিনের মধ্যে বৃষ্টিটা কমলেই সেটাকে ইনস্টলিং করে আপাতত চলার ব্যবস্থা করে দেওয়া হবে। টেকনিক্যাল বিষয়গুলো আমরা বলতে পারবো না, তার জন্যই তো ডিপার্টমেন্ট, তার জন্যই তো ইঞ্জিনিয়াররা থাকেন, ওনারা বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আমরা যেটা দেখছি যে মানুষের জন্য কোনো সমস্যা না হয় এবং কাজটা যেন ভালো হয়, বাইরের থেকে যতটুকু আমরা বুঝি, কিন্তু বাকি টেকনিক্যাল জিনিসগুলো ইঞ্জিনিয়াররাই দেখবে। আসলে এই যে কাজটা, এটা তো মাটির কাজ, তো মাটির কাজটা বর্ষার সময় অসুবিধা হবে, এটা স্বাভাবিক। আমরাও যখন বাড়ি ঘরে কোনো কাজ করাই, বর্ষার সময় মাটির কাজ করলে একটু অসুবিধা থাকেই। আর এত বড় বৃহৎ কাজ, কৈলাসহরের চারিদিকে মাটি ভরাট হচ্ছে, এর জন্য সমস্যা তো কিছু হবেই। এটা এর জন্য মনে হচ্ছে যখন একটা বৃহত্তর বৃষ্টিটা হয়তো দেরিতে আসলে, এবার বৃষ্টি একটু তাড়াতাড়িও এসছে, বৃষ্টিটা হয়তো দেরিতে আসলে আরো ১৫-২০ দিন টাইম পেলে অনেকটা কাজ হয়তো গুছিয়ে ফেলা যেত। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। তিনি বলছেন বর্ষার সময় চলছে, তাই সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা হবে, তবে নিম্নমানের কাজের যে অভিযোগ রয়েছে সমস্তটা বিষয় তিনি খতিয়ে দেখবেন, কারণ বর্ষার মরশুমে এই বাঁধ উঁচু না করা হলে বড়সড় সমস্যার মুখে পড়তে পারে কৈলাসহরবাসী, তাই সেক্ষেত্রে সবটা বিষয় নজরে থাকছে মন্ত্রীর, সে কথাই তিনি বললেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।